বাংলায় থেকে যদি বাংলার ব্যাপারে না মানুষের গর্ব হয়, তাহলে তার বাংলায় থাকা উচিত নয়। বাংলায় যখন আমেরিকান কাউন্সিলের ওপর অ্যাটাক হয়েছিল, তখনও আমরা বলিনি যে ওটা বাংলা হচ্ছে, আমরা অপোজিশনে ছিলাম, তখন আমি বলিনি যে বাংলা হচ্ছে টেরোরিস্টদের জায়গা। এইটা বিজেপি বাংলাকে বদনাম করার জন্য করছে। যেখানে ঘটনাটা ঘটলো, তাদের অপদার্থতা নিয়ে, দিল্লি পুলিশের অপদার্থতা, সিআইএসএফ এর অপদার্থতা, বা যারা সংসদের নিরাপত্তা দেখেন তাদের অপদার্থতা, এবং যে এমপিটা সাইন করে ঢোকালো তাদের অপদার্থতা না দেখে একটা কোন লোক বাংলায় গাড়ি ভাড়া নিয়েছিল তার উপরে টার্গেট হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে ফেলা, আমার অসুবিধাটা ঘুরিয়ে ফেলা। বাংলায় গেল যে সারা ভারতবর্ষ থেকে গেছে ওই ছেলেগুলো, কেউ ব্যাঙ্গালোর থেকে গেছে, কেউ ওদের নিজেদের রাজ্য না হরিয়ানার থেকে গেছে, তো সব দিকে গেছে। তারা টেরোরিস্ট না, শুধু বাংলা থেকে একজনকে খুঁজে পেয়েছে। তাদের কাজ হচ্ছে দাবিটা প্লেস করা। বাংলার মানুষের দ্বারা ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার কর্তব্য হচ্ছে আমার দাবি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, বারবার গণতান্ত্রিক উপসরের চেষ্টা করা, এবং সেই চেষ্টা উনি করেছেন। এর আগেও গেছেন, আবার যাচ্ছেন। আমাদের গণতান্ত্রিক উপায়ে যেতে হবে। আমাদের সেন্ট্রাল স্টেটের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে আমাকে গিয়ে চাইতে হবে। এবার অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছেন। যদি কোনো এক্সপ্লেনেশন চান দেব, উনি দেবেন। তারপরে যদি টাকা না ছাড়েন, তাহলে এটা গণতান্ত্রিক পদ্ধতির হত্যা হবে। ইন্ডিয়া জোটের বৈঠক আলাদা, সেটা তো বাংলার দাবি দাবা নিয়ে নয়। ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে যে এই সরকারকে কি করে সরানো যায়, তার বৈঠক। আর ওইটা বৈঠক হচ্ছে বাংলার দাবি দাবা নিয়ে বৈঠক, যে বাংলায় আপনি টাকা দিচ্ছেন না কেন। যদি সব থেকে বেশি ভুয়ো কার্ড যদি ইউপিতে হয়ে থাকে, তাহলে বাংলাকে আপনি আটকাচ্ছেন কেন? ভুয়া কার্ড যার সব থেকে বেশি, তাকে আটকানোর ক্ষমতা নেই আপনার। ডবল ইঞ্জিন সরকার, শুধু বাংলার উপরে টার্গেট করছেন কেন? বাংলার মানুষ যেহেতু 21 সালে আপনাদের প্রত্যাখ্যান করেছে, সেই জন্যে